আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশটা মুসলিম কান্ট্রি। আলহামদুলিল্লাহ আমরা 90%, 100%-এর ভিতর 90% আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ। সেই মুসলিম কান্ট্রিতে বিসমিল্লাহ নাকি উঠাই দেবে, এই টাকলু মুরাদে বলেছিল। কিন্তু দেখেন, কথাটা শোনেন, আমি যদি মিথ্যা কথা বলি। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। তা সংবিধানে কি থাকবে? ওই মুরাদ টাকলু। আরে আপনার মৃত্যু তো আল্লাহ পাক যখন আজরাইল পাঠাই দেবে, তখন আপনার মৃত্যু কোনো বাপের বাপও ঠেকাতে পারবে না। আপনার মৃত্যু লাজিম, আপনার মৃত্যু হওয়াই লাগবে আপনার। তো সেই মরণশীল ব্যক্তি আপনি হয়ে আল্লাহর যে আল্লাহ পাক কুরআন সর্বপ্রথম যে কোনো সূরা পড়তে গেলেই বিসমিল্লাহির রহমানির রহিম লাগে, যে কোনো ভালো কাজ করতে গেলেই বিসমিল্লাহির রহমানির রহিম লাগে। যে কোনো জিনিস আমি থাল বাসন ধুই না কেন, আমি বাটি ঘটি ধরি না কেন, আমার হাতেতে পড়ে গেলে উঠাই না কেন, ভাতের চাল আমি ধোয়ার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম লাগে, খাওয়ার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম লাগে। যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে আমাদের ইসলামিক সংবিধান সর্বপ্রথম সেই বিসমিল্লাহির রহমানির রহিম যে জাতি আর যে দল উঠাই ফেলতে চাই, আমি চাই সেই জাত যেন না থাকে, আর সেই জাতি যেন না থাকে, আর সেই দলও যেন না থাকে। আমি সেটাই চাই। যে দলে চাই না যে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাক, সেরকম দল আমাদের দরকার নাই। যার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, তার সঙ্গে আমাদের ইসলামের সম্পর্ক আছে। যার সঙ্গে নবীর সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের ইসলামের সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। যার সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, বিসমিল্লাহর সাথে সম্পর্ক নাই, তাদের সাথে আমাদেরও জনগণেরও কোনো সম্পর্ক নাই। কারণ আমরা মুসলিম জাতি, আমরা মুসলমানের সন্তান। সারা জীবন আমরা বাইচ থাকবো না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা কাজে ব্যবহার করতে বলেছে, আর সেই বিসমিল্লাহির রহমানির রহিম নাকি সংবিধানে থাকবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। আল্লাহ, তুমি এই জালিমদের বিচার দুনিয়ার ভর্তেও করবা, মরার পরেও সবার সামনে করবা, সকলের সামনে করবা। সবাই ভালো থাকবেন।